আমাদের মূল উদ্দেশ্য হলো, দেখেন বাংলাদেশে আমরা আসলে আইএমবি ঠিক কি চাই। বাংলাদেশে ভাই কোনো পতিতা খুঁজে পাওয়া যাবে না। আজকে যদি বাংলাদেশে 10 লক্ষ যারা অফিসিয়ালি ভাবে যারা নিজেদেরকে পতিতার জায়গায় নিয়ে চলে আসছেন, আমি তাদেরকে বলবো, বোন, তাদেরকে আমি বুঝাচ্ছি, একবার না লাখো বার তাদেরকে বুঝাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা নারী যদি এই কথা বলে যে আমি কারোর কাছে স্ত্রী ছাড়া যাব না, বাংলাদেশে কেউ কোথাও খুঁজে পতিতা খুঁজে পাচ্ছে না, বাংলাদেশে কেউ প্রেম করার জন্য কোন নারী খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে যদি কেউ কোন নারীর কাছে যাইতে চায়, সেই নারী বলবে কি আমাকে বিয়ে করতে হবে, তাছাড়া আমি তোমার কাছে নাই। আজকে আমরা যদি 10 লাখ পতিতা, যদি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলেন মুমিনদের ফরজের হেফাজত করা অনেক বড় দায়িত্ব। আজকে যদি আমরা বিবাহকে সহজ না করি, একাধিক বিবাহকে সহজ না করি, তাহলে এই 10 লক্ষ পতিতার যৌবনের হেফাজত হবে না। আর এই 10 লক্ষ পতিতাকে কেন্দ্র করে আরো 2 কোটি পুরুষেরও ফরজের হেফাজত হবে না। তাহলে বলেন তো এদের কাস্টমার কে? এক পতিতা আমাকে ফোন দিয়েছিল যে হুজুর, আল্লাহ তাআলা ওদেরকে মাফ করে দিক, এই বন্ধের জন্য আমরা বলি আমরা ঘৃণার জায়গা থেকে আপনাদেরকে দেখি না, আপনি তওবা করে ফিরে আসেন। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, বাংলাদেশে আপনাকে এই খারাপ কাজ করে থাকতে হবে না। এটা কোনো শ্রমিকের কাজ না, বেশ্যাবৃত্তি করা এটা কোনো শ্রমিকের কাজ না। এটা এমন কি কোন মানব জাতি, পৃথিবীর কোন মানব এই বেশ্যাবৃত্তি করাকে, স্বামী ছাড়া অন্য কারোর কাছ থাকাকে, তো সে তো সাধারণ কাজ তো দূরের কথা, সবাই এটাকে ঘৃণা মনে করে। হিন্দু ধর্মের মধ্যে যান, বোর কাছে থাকলে বলবেন না আলহামদুলিল্লাহ, বউ ছাড়া পরকীয়া করলে তারাও এটাকে ঘৃণা করে, বিধর্মীরাও ঘৃণা করে। আর এটাকে আমাদের দেশের মুসলিম নারীদেরকে শিখাচ্ছে যে না, এটাও আমাদের একটা পেশা, এটাও আমাদের জন্য বৈধতা। এবার আপনারাই বলেন যে তারা যদি 10 লাখ যদি এরকম পেশা গাড়িওয়ালা হয়, এখন প্যাসেঞ্জার না থাকলে গাড়ি চলবে কেমনে? এখন ওই পতিতা আমাকে বলতেছে যে হুজুর, আপনার এই আইএমবির এই মেহনতে তো আমাদের কাস্টমার কমে যাবে। তাই বললাম যে আপনাদের কাস্টমার জরুরত নাই তো, আপনারা বিবাহ বসে যান, কারো দ্বিতীয় স্ত্রী হয়ে যান। এখন যদি বলেন যে বিবাহ বসবে, তাহলে একাধিক বিয়ের দরকার কি? মহতারাম, আমি বারবার এই কথা বলেছি যে বাংলাদেশে জন্মগত ভাবেই 30 থেকে 40 লক্ষ নারী বেশি। অতএব বাংলাদেশে যদি সবাই ভালো হয়ে যায়, সবাই আল্লাহ ওয়ালাও হয়ে যায়, তারপরেও বাংলাদেশে 40 লাখ মানুষের উপরে এটা দায়িত্ব যে সে তারা দ্বিতীয় বিবাহ করবে, না হলে এই নারীদের হক নষ্ট করা গুনাহ হবে। আচ্ছা বলেন তো, একজন নারী, আপনারা যারা এখানে আছেন, কে কে এটা মনে করেন যে না আমার আর বিয়ে দরকার নাই? একজন হাত তোলেন তো, হুজুর আমি আর জীবনে বিয়ে করব না। আল উলামাউল উজ্জাব পুরা 1400 বছর ধরে গুণে 350 হয়েছে ধরে। বাকি সমস্ত ওলামা একরাম, অনেকে আমাকে বলে আল উলামাউল ইজ্জাব মোতালা করেছেন, তাহলে বললাম মাত্র 300 জনের জীবনী মোতালা করে লাভ কি, যেখানে 3 কোটির জীবনী হলো বিয়ের জীবনী। বাকি ওনারা ইলমের জন্য বিয়ে করেননি, এটার জন্য অনেক প্রশংসনীয়। তো আজকে আমরা আমাদের দেশের মধ্যে আমরা যারা চাচ্ছি যে যদি আপনি একাধিক বিবাহ চালু না হয়, সবাই যদি বুজুর্গ হয়ে যায়, তারপরেও এই নারীদের হেফাজত করার জন্য হলেও 30 থেকে 40 লক্ষ মানুষকে দ্বিতীয় বিবাহ করতে হবে। যদি 40 লক্ষ মানুষ গাফেল, সেও নারীদের দায়িত্ব মনে করে না, না নারীর দায়িত্ব আমি নিব না, তাহলে কমপক্ষে এই 20 লক্ষ মানুষের জন্য তখন সোলাসা করা ওয়াজিব হয়ে যায়, নারীদের হেফাজত হবে না। যদি 20 লক্ষ না হয়, তা 10 লক্ষ মানুষের জন্য তখন 4টা করে বিয়ে করা ফরজ জরুরি হয়ে যাবে। এখন বলেন, এই যে এত গভীর একটা দায়িত্ব, আজকে পশ্চিমারা নারীদের দায়িত্ব নিতে চায় না। পশ্চিমারা শুধুমাত্র তাদের ট্রেডিশন কি, বিয়ে হবে না, এমনি ব্যবহার চলতে থাকবে, দায়িত্ব নিবে না। একজন পুরুষ একজন নারীর কি পরিমাণ দায়িত্ব নেয়, যদি সে 3 নম্বর স্ত্রী হয়, 4 নম্বর স্ত্রী হয়, তারপরেও একজন পুরুষ মানুষ, একজন নারী যেভাবে তার পুরুষের কাছে বলতে পারে তুমি আমার বাজার করে দিয়ে গেলে না কেন, একজন 4 নম্বর স্ত্রী স্বামীর কাছে এই কথা বলতে পারবে না। কিন্তু কোনো যার সাথে বৈবাহিক সম্পর্ক নাই, সে জ্বর হলে বলতে হবে আমার জ্বর হয়েছে টাকা দাও, দাবি করে বলতে পারবে? ফোনটা ব্লক করে যাবে, এখানেই শেষ, কোনো মামলাও করতে হবে না, কিছুই করতে পারবে না। তাহলে বোঝা গেল নারীদের সব থেকে হেফাজত কোথায়? নারীদের হেফাজত কিন্তু একমাত্র স্ত্রী হওয়ার মধ্যে। কিন্তু যদি বাংলাদেশে একাধিক বিবাহ চালু না হয়, একাধিক বিবাহ কারা করবে, কিভাবে করবে, আমি কিন্তু সবাইকে করার জন্য বলতেছি না, আমি বলতেছি বাংলাদেশে একাধিক বিবাহর বিধান চালু থাকতে হবে। তবে কারা কারা করবে এটার জন্য আমি পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমস্যা কি, এখানে যদি আব্দুল মালিক সাহেবও করে তারপরেও তিনি ফিতনাবাজ, এখানে যদি একজন রিক্সাওয়ালা করে তিনিও ফিতনাবাজ, একজন কোটিপতি করলে তিনিও অশান্তিতে থাকে, একজন ইমাম সাহেব করলে তারও ইমামতে ছুটে যায়। মানে বাংলাদেশে কারোর জন্য করার অনুমতি নেই। এমনি বলে হ্যাঁ জায়েজ আছে, করলে কি সমস্যা, কিন্তু যখন আপনি করবেন তখন আপনার সমস্যা। এই সমস্যাটা দূর করার জন্য মূলত আমাদের মেহনত। যখন বিবাহ অ্যাভেলেবল হবে, আমাদের দেশে আজকে অবৈধ জিনিস অ্যাভেলেবল, বলেন আপনি
আজকে পর্নোগ্রাফি, একজন মানুষের কাছে অ্যান্ড্রয়েড সেট থাকে, তার কাছে সে যদি একজন উলঙ্গ নারীর ছবি দেখতে চায় তার কয় মিনিট সময় লাগে? আজকে বাংলাদেশে আমার কাছে একজন আলেম আসছিলেন, উনি এসে আমার দেওবন্দের ভাই আমাকে বলতেছে যে মামুন ভাই, বিবাহটা কি এতটাই জরুরি বিষয়? যেহেতু এখানে অনেকের আছে, একাধিক স্ত্রী আছে, তারা ভালো করে বুঝবেন ব্যাপারগুলো, যে একাধিক বিবাহ কি এতটাই জরুরি বিষয় যে যেটার জন্য আপনার এত আন্দোলন করতে হবে, এত কথা বলতে হবে? তা বললাম যে ভাই, আসলে একাধিক বিয়ে না, আমাদের দেশে বিয়েটা খুবই কঠিন। কেমনে কঠিন? আমি বললাম যে দেখেন, আমি আপনাকে 10 মিনিটের মধ্যে আপনার চাইলে আপনি এখান থেকে বেশ্যার ব্যবস্থা করে ফেলতে পারবেন। আপনি এখনই যান, এখনই দেখবেন তাদের লিঙ্কে ঢুকলেই 10 মিনিটের মধ্যে আপনার জন্য বেশ্যা হাজির হয়ে যাবে। কিন্তু আপনি 1 মাস চেষ্টা করেও একজন দ্বিতীয় বউ, আপনার আগে স্ত্রী আছে জেনে আপনি একটা মেয়ে রেডি করতে পারবেন না 1 মাসে। তো আমাদের দেশে বিয়ে হবে অ্যাভেলেবল, বিয়ে করবে মানুষ, যেই সময় বিবাহ করতে যাবে সেই সময় বিবাহ করবে। জিন্দিগিতে যতবার দরকার হয় ততবার সে বিয়ে করবে, কোনো সমস্যা নাই। শুধু শর্ত হলে একসাথে চারটা বেশি রাখবে না।